সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানচিত্রের সবচেয়ে বড় সীমাবদ্ধ হল ভূগোল। তিন দিকেই ভারতের সীমান্ত, পশ্চিমে নদী আর মাঠ, উত্তরে পাহাড় আর কাঁটাতার, পূর্বে জঙ্গলময় সীমান্তে সেনা টহল, দক্ষিণে সমুদ্র। কিন্তু স্থলপথে পৃথিবীর সঙ্গে সংযোগ নেই। ভারতের সাথে বাংলাদেশের 4156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাকি একদিকে মিয়ানমারের অবস্থান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ। এবার দুই দেশের মধ্যে নতুন করে যেন আগুন জ্বলতে শুরু করেছে। সম্প্রতি এনসিপি নেতার 7 সিস্টার্সকে ভেঙে দেওয়ার হুমকিতেই কাঁপতে শুরু করেছে ভারত। এখন প্রশ্ন হলো, ভারত কি বসে থাকবে? এর জবাবে ইন্ডিয়া কি করতে যাচ্ছে? বিশ্লেষকরাই বা কি বলছেন? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। দর্শক, দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম। এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের ভারতের 7টি রাজ্যের অবস্থান উত্তর পূর্ব দিকে, যেখানে চীন, বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে। অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরায় 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স বা 7 বোন। এই 7 রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের প্রায় 7%। এসব রাজ্যগুলোকে একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে সম্পূর্ণ আলাদা, তারা স্বতন্ত্র। ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। এটি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে বিস্তৃত। এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর, যা এই সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসেবে পরিচিত। শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এই করিডোরকে দোধারী তলোয়ার বা অ্যাকিলেস হিল বা গোড়ালি হিসেবেও ডাকা হয়। ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এত নামে ডাকা হয়ে থাকে। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, এর প্রস্থ 22 কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে সংযুক্ত। যদি করিডোর না থাকে, তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত। এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই। চিকেন নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে। চিকেন নেক ভারত ও বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য। এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এই চিকেন নেক। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের মধ্যে বেশ উত্তেজনাকর সম্পর্ক বিরাজ করছে। সম্প্রতি বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এক সমাবেশে ভারতের 7 সিস্টার্সকে পূর্বাঞ্চলের 7 রাজ্য থেকে আলাদা করার হুমকি দিয়েছেন। অর্থাৎ ভারত থেকে 7 সিস্টার্সকে আলাদা করার হুমকি দিয়েছেন তিনি। এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারত। দেশের সব মহলে আলোড়ন চলছে। এই খবর ছেয়ে গেছে ভারতের সব গণমাধ্যমে। পশ্চিমবঙ্গের বাঙালি সমাজে যেন ঝড়ই বয়ে গেছে এই হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যে। হাসনাতের বক্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেননি ভারতের নেতারাও। ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তারা বলছেন, চাইলেই সেকেন্ডের মধ্যে বাংলাদেশকে উড়িয়ে দিতে পারে ভারত। বাংলাদেশের তরুণ নেতাকে শাসিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হুমকি দিয়েছেন,
এভাবে আচরণ করতে থাকলে বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে হবে এবং তাই দেওয়া হবে। অর্থাৎ হঠাৎ করে লঙ্কা কাণ্ড বেঁধে গেছে গোটা অঞ্চলে। এই পরিস্থিতির মধ্যে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়। আবার ঢাকাও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে, যার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হাসনাতের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই, তবুও প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, ভারত কি বসে থাকবে? বিপদে পড়তে পারে কি বাংলাদেশ? ভারত এখন কি করতে পারে? বিশ্লেষকরা কি বলছেন? ভারত কেন হাসনাতের এই 7 সিস্টার্স ভেঙে দেওয়ার মন্তব্যে এতটা তেতে আছে? দর্শক, এবার চলুন সেসব প্রশ্নের বিশ্লেষণ করা যাক। শিলিগুড়ি করিডোরকে রক্ষা করার অজুহাতে চট্টগ্রামের খুব কাছে সেনা মোতায়েন করে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। ভারতের ইস্টার্ন কমান্ডের শীর্ষ কর্মকর্তারা তাদের দলবল নিয়ে হাজির হয়েছেন মিজোরামের দুর্গম পাহাড়ে, যেখান থেকে বাংলাদেশের চট্টগ্রামকে নিশানায় রাখা সম্ভব। চিকেন নেকে নিরাপত্তা নিশ্চিত করার অজুহাত দেখিয়ে ভারতের সেনাবাহিনী এবার তাদের সম্পূর্ণ নজর ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দিকে। দিল্লির ডিফেন্স ফোর্স জানাচ্ছে, মিজোরাম সীমান্তে জরুরি ভিত্তিতে বিশাল মিলিটারি বেস তৈরির কাজ শুরু করতে যাচ্ছে ভারত, যার একমাত্র লক্ষ্য হল বাংলাদেশ। 19 ডিসেম্বর ভারতের ইস্টার্ন কমান্ডের জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি আইজলের কাছে খোয়াই নদী নামের একটি স্থানে বিশেষ সফরে যান। তবে সেটি কোনো সাধারণ রুটিন সফর ছিল না। তার সঙ্গে ছিলেন 3rd কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অজিত এস পেন্থাকর এবং 17 মাউন্টেন স্ট্রাইক কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল জস আহলাওয়াদ। এই নামগুলো এবং তাদের পদবিগুলো শুনলে বোঝা যায় ভারত এখানে সাধারণ কোনো বর্ডার আউটপোস্ট দেখাতে আসেনি। তারা এসেছে বড় কোনো অ্যাটাক প্ল্যান চূড়ান্ত করতে। এই উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা হেলিকপ্টার করে সরাসরি দুটি নির্দিষ্ট পয়েন্ট পারবা ওই শৈল শহর রেকিও করেছেন। ম্যাপের দিকে তাকালে দেখা যায় পারবা নামক স্থানটি চট্টগ্রাম সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এবং শিলসরি নামক জায়গাটি মাত্র 60 কিলোমিটার দূরে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খবর বলছে, এ দুটি জায়গার মধ্যে যে কোনো একটিতে খুব দ্রুততার সঙ্গে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার স্থাপন করা হবে। এতদিন এই অঞ্চলটি শুধুমাত্র বিএসএফ এর নজরদারিতে ছিল, কিন্তু এখন সেখানে সরাসরি ইন্ডিয়ান আর্মি বা সেনাবাহিনী মোতায়েন করার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এর অর্থ ভারত এবার ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার প্রস্তুতি নিচ্ছে। ডিমাপুর ভিত্তিক 3rd কোর, যারা মূলত যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকে, তাদের একটি আস্ত ব্রিগেডকে এই নতুন ঘাঁটিতে নিয়ে আসার পরিকল্পনাও করা হয়েছে। চট্টগ্রামকে টার্গেট করার মানে হল বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যের হৃৎপিণ্ডে আঘাত করার সক্ষমতা অর্জন করা। ভারত এখন চিকেন নেক সিনড্রোম থেকে বেরিয়ে এসে আক্রমণাত্মক প্রতিরোধের দিকে ঝুঁকছে। নভেম্বর মাসে তারা শিলিগুড়ি করিডোরকে রক্ষা করার অজুহাতে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামে 3টি নতুন সেনা ঘাঁটির ঘোষণা দিয়েছিল। তখন অনেকে ভেবেছিল তাদের প্রস্তুতি হয়তো চীন বা পাকিস্তানের জন্য, কিন্তু সাম্প্রতিক সময়ের এই রেকি মিশন প্রমাণ করে তাদের বন্দুকের নল আসলে বাংলাদেশের দিকেই তাক করা রয়েছে। পারবা এলাকাটি ভৌগোলিক অবস্থানের কারণে মারাত্মক সংবেদনশীল। এটি বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার এই 3 দেশের সীমান্তের একটি ত্রিভুজ বা ট্রাই জংশন পয়েন্ট। এখানে ঘাঁটি গাড়তে পারলে ভারত একই সঙ্গে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের উপর কড়া নজরদারি চালাতে পারবে। এমনকি প্রয়োজনে আকাশপথে হামলা চালানোর সুবিধাও পাবে ইন্ডিয়া।
খবর পাওয়া যাচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী 5 বছরের জন্য এই বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। মিজোরাম সীমান্তে বর্তমানে 85টি বিএসএফ আউটপোস্ট রয়েছে। এতদিন এগুলো সাধারণ চৌকি হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু নতুন নির্দেশনায় বলা হয়েছে এই চৌকিগুলোকে এখন কম্পোজিট অপারেশনাল হাবে রূপান্তর করা হবে। এর মানে হলো সাধারণ টিনের চালের ব্যারাকার থাকছে না, সেখানে মাটির নিচে বাংকার তৈরি করা হবে। ব্লাস্ট প্রুফ শেল্টার বা বোমার আঘাত সইতে পারে এমন আশ্রয় কেন্দ্র বানানো হবে সেখানে। এমনকি মাটির নিচে সেখানে অস্ত্রাগার তৈরির কাজও শুরু হতে যাচ্ছে। ভারতের সেনাবাহিনী সীমান্তে রিং বাঁধ বা কৃত্রিম বাঁধ তৈরি করছে, যা যুদ্ধের সময় কাভার হিসেবে কাজ করবে। এরই মধ্যে মিজোরামের লুংলাই এবং লংতলাই জেলায় এমন 40টি অবকাঠামো তৈরির কাজ শেষ করেছে এবং আরও 19টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণ সময়ে কোনো বন্ধুপ্রতিম দেশের সীমান্তে মাটির নিচে অস্ত্রাগার বা ব্লাস্ট প্রুফ শেল্টার তৈরির কোনো যুক্তি থাকে না। ভারতের এই নতুন প্রস্তুতি তখনই নিচ্ছে যখন তারা মনে করছে বাংলাদেশের সঙ্গে তাদের একটি সম্মুখ যুদ্ধের সম্ভাবনা রয়েছে। তারা মুখে বন্ধুত্বের বলি আওড়ালেও সীমান্তে তাদের প্রস্তুতি পুরো দস্তুর শত্রুভাবাপন্ন, অর্থাৎ যুদ্ধের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে ভারত। হাসিনা সরকারের পতনের পরদিন থেকেই ভারত বাংলাদেশের উপর তাদের স্পাই এয়ারক্রাফট বা গোয়েন্দা বিমান এবং ড্রোন দিয়ে নজরদারি বাড়িয়েছে। আকাশের উপর থেকে বাংলাদেশের প্রতিটি সেনা মুভমেন্ট তারা ট্র্যাক করার চেষ্টা করছে। চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো প্রক্সি ওয়্যার বা ছায়াযুদ্ধ। পাহাড়ে হঠাৎ করে অশান্তি বেড়ে যাওয়া, নিষিদ্ধ সব সংগঠন এবং ভারতের মদতপুষ্ট কিছু উগ্র বামপন্থী দলকে মাঠে নামানোর চেষ্টা, এসবই সেই ছায়াযুদ্ধের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলকে ঘিরে তাদের সামরিক বলয় নিশ্চিত করতে চাইছে। 10 থেকে 15 বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাও তাদের ইন্টারনাল রিপোর্টে উঠে এসেছে। অর্থাৎ ভারত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে এবং বাংলাদেশকে তারা আর কোনোভাবেই ছাড় দিতে নারাজ। ভারতের এই আগ্রাসী মনোভাবের আরও একটি কারণ হলো 7 সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে তাদের চিরকালীন ভয়। এখন ভারত দেখছে বাংলাদেশ যদি তাদের কথা না শোনে তবে তাদের 7 সিস্টার্স অরক্ষিত হয়ে পড়বে, অর্থাৎ ভারত ভেঙে যেতে পারে, 7 সিস্টার্স আলাদা হয়ে যেতে পারে। সেই ভয় থেকেই তারা এখন উন্মাদ হয়ে উঠেছে। নতুন ভূ রাজনৈতিক বাস্তবতাকে ভারত থ্রেট হিসেবে দেখছে। দিল্লি এখন আর ঢাকাকে বন্ধু হিসেবে ফাইলের নোট লিখছে না, তারা এখন বাংলাদেশকে দেখছে একটি পোটেনশিয়াল সিকিউরিটি চ্যালেঞ্জ হিসেবে। আর তাই বর্ডারকে তারা এমনভাবে রিং ফেন্স করছে যেন এপার থেকে বাংলাদেশের ভেতরে নজরদারি চালানো এবং প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য লঞ্চ প্যাড প্রস্তুত রাখতে পারে। চট্টগ্রাম সীমান্তের কাছে ভারতের এই হঠাৎ তৎপরতা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত উস্কানি এবং বড় কোনো অ্যাকশনের পূর্ব প্রস্তুতি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ শুরু হবে কিনা সেটি হয়তো এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।